টাকা দেখেন, আজ আপনি এই দুনিয়ার জমিনে এই বাড়ির মালিক, কিন্তু 100 বছর পরে যে তাকাবেন এই দুনিয়ার জমিনে আপনার নাম নিশানা থাকবে না। এটা বাবা এই জন্য বলি, এই মায়ার বন্ধন নিয়ে করবেনটা কি একবার বলেন বাপ, একবার বুঝান আমাকে। হায় হায়, দুনিয়ার জমিনে আজ কত কিছু মায়ার বন্ধন দিয়ে আজ আবদ্ধ হয়ে আমরা আজ কত দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছি। সন্তান সন্তান করে দুনিয়ার জমিনে আজ পাগল হয়ে যাচ্ছি, সন্তান সন্তান করে আজ দুনিয়ার জমিনে আজ হারাম হালালকে তো মিস করতে পারছি না। এই দুনিয়ার জমিনে আজ আমি আপনি বিভোর হয়ে আছি। আমি বলি না না না, অন্তত পক্ষে পরকালের হিসাব তো করেন। আমার আল্লাহ তো এইভাবে করে ডেকে ডেকে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এর বান্দা জেনে রাখো, দুনিয়ার হায়াত নিয়ে তুমি বড় স্বপ্ন দেখো তাই না, আমি আল্লাহর কাছে দুনিয়ার হায়াত কেবলমাত্র খেলাচ্ছল্য খেলাচ্ছল্য। দুনিয়ার এই মায়ায় পড়ে তুমি আজ রং তামাশা করছো। ঘুরিও তো আসমানে এমনি উড়ে, নিজেকে ভাবে আমার কেউ পাবে না, আমার কেউ ছবে না, কিন্তু সন্ধ্যা যখন গড়ায় আসে ওই ঘুরিও কিন্তু আসমানে আর থাকতে পারে না। চার টুকরা নওজোয়ান যুবক, আমি তোমাকে বলি বন্ধু, তুমি ভেবেছো এখনো পর্যন্ত তুমি মরবা না, তোমার দাদাও তো মরে নাই, তোমার বাবাও মরে নাই, তোমার বড় ভাইটাও মরে নাই। আমি বলি বন্ধু না না না, এই কথা বলো না, সকলেই মরার আগে মালিকের ঘোষণা। আমার মালিক ডেকে ডেকে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। রহমানের গোলামের প্রথম নাম্বার গুণ হলো, রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে কোন হাত ডাক অহংকার নিয়ে, দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এজন্য এই দুনিয়ার জমিনে আমার আপনার সৃষ্টিকর্তা তিনি হলেন আমার আপনার আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবার ক্ষেত্রে আমার আল্লাহ দুনিয়ার জমিনে চলার নীতিমালা নির্ধারণ করে দিলেন। কারণ আমার আল্লাহ তিনি ভালো করে জানেন, বান্দাকে যখন আমি দুনিয়ার জমিনে পাঠাবো, বান্দার ভিতরে এমনি করে অহংকার আসতে পারে। কারণ বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাবার পরে বান্দাকে যখন সম্পদ দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন আমি ক্ষমতা দিব, বান্দার ভিতরে অহংকার আসবে। বান্দাকে যখন সুন্দর করে বানাবো, বান্দার ভিতরে অহংকার আসবে। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, বান্দা এই দুনিয়ার জমিনে তুমি যখন যাবার পরে আমি আল্লাহ জানা দিলাম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আরে বান্দা দুনিয়ার জমিনে অহংকার করে চলাফেরা করো না। কারণ যখন হলো আমি আল্লাহ পৃথিবীর বুকে থাকি, যা কিছু দান করি না কেন, আমি আল্লাহ কাউকে পরিপূর্ণ করে দান করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দান করেছি, তবে পূর্ণ করে নয়। আমি আল্লাহই কেবলমাত্র পূর্ণ। এজন্য অহংকার আমি আল্লাহকেই মানাই। এজন্য আমার আল্লাহ জানান দেন হাদিসে কুদসির মাধ্যমে, আল কিবরিয়া ওয়ারিদাই, বান্দা অহংকার আমার চাদর, এই চাদর নিয়ে টানা হেঁচড়া করো না। যে এই চাদর নিয়ে টানা হেঁচড়া করবা, আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। এই জমিনের বুকে সর্বপ্রথম অহংকার করেছিল মিস্টার ইবলিস। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবং আদমকে নির্দেশ করলেন ইবলিসকে, এবার সিজদা করো আমার আদমকে। ওই মুহূর্তের মধ্যে ফেরেশতারা সিজদা করলো। আর এভাবে করে ইবলিস যুক্তি দাঁড় করিয়ে দিল, খালাকতানি ফিন্নার ওয়া খালাকতাহু ফিদ্দিন। আল্লাহ আমি সিজদা করতে পারবো না, কারণ টুকুন হলো আমারে বানালে তুমি আগুন দ্বারা, আদম বানালে তুমি মাটি দ্বারা। আমি আগুনের তৈরি হয়ে আর মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানা দিলেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যেহেতু তুই অহংকার করলি, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যা। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম সে অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত এমনি করে ইবাদতকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে আমার আল্লাহ তাকে এভাবে ওই সম্পদ দিয়ে তাকে ধ্বংস করে দিলেন। এই দুনিয়ার জমিনে তারা যারা এমনি করে নাতি নাতখুর চেলা চামুন্ডা দুনিয়ার জমিনে যারা এসেছিল, মহান রাব্বুল আলামিন তাদেরকে তারা অহংকার করার কারণে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার আল্লাহ একটা জিনিসই জানা দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো, তোমরা শুনে রেখো, অন্তত পক্ষে আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একবার জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধুমাত্র মেসেজ দিব, মেসেজ আপনারা বুঝে নেবেন, লম্বা আলোচনার কোনো সুযোগ নাই। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে আচ্ছা, এই দুনিয়ার জমিনে এসেছিল মিস্টার ফিরাউন, ক্ষমতা দিলেন আমার আল্লাহ। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমার আল্লাহ বলে তুই রব,
তুই কত পরিমাণ রব, কত বড় রব। জেনে রাখ, আমার আল্লাহর পৃথিবীর বুকে 4টা বাহিনী আছে, আগুন, পানি, বাতাস, মাটি। আগুনকে বললেন ও আগুন, বাতাস পানিকে বললেন পানি রে, ও অহংকার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানির মাধ্যমে চুবায়া চুবায়া মাইরা দুনিয়ার জমিন থেকে এমনি করে আমার আল্লাহ পানির মধ্যে বাসায় দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তাকে উঠায়া আইনা মিশরের মিউজিয়ামে আমার আল্লাহ তাকে রেখে আমার আল্লাহ একটাই মেসেজ দিলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহ অন্তত পক্ষে অহংকারকারীকে পছন্দ করি না। জোরে একবার কোন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে এসেছিল মিস্টার নমরুদ, আমি লম্বা করে বলবো না, আহারে সেও বলেছিল আনা রব্বুকুমুল আলা। যখনই এই কথা বলেছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংস করার জন্য আমার আল্লাহর হস্তি বাহিনীর প্রয়োজন হয় নাই, আমার আল্লাহর ঘোর বাহিনীর প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কেবলমাত্র সামান্য মশার জাগ দিয়ে তাকে এবং তার বাহিনীকে ধ্বংস করেছিলেন। ও মুসলমান, এক একটা মশা যখন তার বাহিনীর উপরে এমনি করে কামড় দেয়, অ্যাটম বোমার থেকে বেশি কার্যকরী হয় যখন এক ল্যাংড়া মশা ডেকে ডেকে বলে আল্লাহ বাহিনী তো কাম করছে, আমার কাজটা কি? বলে আমার আল্লাহ দেখোস না ওই বড়টারে, এবার তার নাক দিয়ে ঢুকছে, মাথার ভিতরে যে কিটকিট করে কামড় দেয়, বড় অসহ্য লাগে, থাপ্পড় দেয়, থামে বটে, কিন্তু পরক্ষণে এভাবে করে করে নিজে যখন থাপ্পড়ে আর ভালো লাগে না, বলে লোক দেয়, লোকের মাধ্যমে থাপ্পড় দিয়ে আমার আল্লাহ এভাবে করে করে যন্ত্রণাদায়ক এমনি করে মৃত্যু কেমন করে দিয়েছিলেন। পরিশেষে এবার বলে থাপ্পড় আর মজা লাগে না রে, জুতা দে, জুতার বাড়ি খাইয়ে দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে একটাই মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা ক্ষমতা পাবার পরে অন্ধ হয়ে যেও না, জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। একবার জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এই দুনিয়ার জমিনে এসেছিল কারণ কত পরিমাণ সম্পদের মালিক ছিল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তার সম্পদের পরিধি ছিল তার সম্পদ টানার জন্য না, সম্পদের গোডাউনের চাবিগুলোকে বহন করার জন্য 100 উটের উপর অধিক প্রয়োজন হতো। ওই এমনি করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, ভাই একটা কাজ করো, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, কাজে আল্লাহর পথে তুমি খরচ করো। সে এবার ডেকে ডেকে বলে, না, কে আল্লাহ দিছে? বরঞ্চ আমার নির্যোগ্যতার বলে, আমার ক্ষমতার বলে তা অর্জন করেছি। বলে না, আল্লাহ দিয়েছে। এভাবে যখন তাকে পিরাপিরি করতে লাগলো, পরিশেষে এবার বলতে লাগলো, এই মুসা বেশি একটা ভালো হবে না। পরিশেষে বলে, কি করবা? বলে এবার তোমার বিরুদ্ধে কিন্তু আমি ষড়যন্ত্র করব। ষড়যন্ত্র কি করলো? নারীকে এবার লেলিয়ে দিল পয়গম্বর মুসার বিরুদ্ধে। নারী এবার দাঁড়ালো জনগণের সম্মুখে। জানতে চাই এই হৃদয়ের মালিক তিনি কি? না, জোরে আমার আল্লাহ জানান দেন, বান্দা যে কোনো মুহূর্তে আমি আল্লাহ এই হৃদয়কে ঘুরিয়ে দিতে পারি। নারী দাঁড়িয়ে এলো বলে পয়গম্বর মুসার বিরুদ্ধে বলবার জন্য। নারী এবার বলতে লাগলো, এলাকার লোকজন তোমরা জেনে রেখো, আসলে কারণ আমাকে অর্থ দিয়েছে পয়গম্বর মুসার বিরুদ্ধে এমনি করে জিনার তহমত দেওয়ার জন্য। পয়গম্বর মুসা আসলে সত্যিকারের একজন ভালো মানুষ, সে নির্দোষ নিষ্কলুর, সে একজন সাচ্চা পয়গম্বর। জবান খুলে কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তিনি বলতে লাগলেন, আল্লাহ ওর চাই আমি মঙ্গল, ও চাই আমার অমঙ্গল, ওর চাই আমি ভালো, ও চাই আমার খারাপ। আল্লাহ তুমি তার বিচার করো। আমার আল্লাহ ডেকে ডেকে বলতে লাগলেন, মুসা এবার আমি বিচার করব না, যাও জমিনকে তোমার অধীনস্থ বানায়া দিলাম, যা বলবে তা শুনবে। এবার জমিনকে বলতে লাগলেন, জমিন রে তাকে ধর, তার সম্পদ সহকারে পাকড়াও কর। এবার তাকে এবং তার সম্পদ সহকারে পাকড়াও করলো। এবার জমিনের গর্বে নিতে থাকলো, কিয়ামত পর্যন্ত নিতেই থাকবে। আমার আল্লাহ সামান্য এই তুচ্ছ মাটি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে তাকে আমার আল্লাহ তামাম পৃথিবীবাসীকে একটাই মেসেজ দিলেন, দুনিয়াওয়ালারা জেনে রেখো, দুনিয়ার জমিনে অর্থ পাবার পরে অহংকার করো না। জেনে রেখো আমি আল্লাহ অহংকারকারীকে পছন্দ করি না। জোরে একবার কোন ঠিক কিনা? এবার বলবেন, বাপ আমাকে এই কথা যে আমার তো সম্পদ আছে, আমার তো ক্ষমতা আছে, আমি তো অধিক সন্তানের এমনি করে বাবা, আমার তো বিশাল কিছু, তাহলে আমি করবোটা কি? বাপ হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আমি বলি, অন্তত পক্ষে জমিনে আপনার সব কিছু আছে, আপনি না মাটির তৈরি মানুষ, অন্তত পক্ষে মাটির মতো বনে যান। যদি মাটির মতো বনতে পারেন তাহলেই আপনি কামিয়াব। আরে এই কথা তো প্রতিনিয়ত আপনি বলেন। কবরের মধ্যে যখন লাশটাকে রাখেন, প্রথম মাটি যখন তার এমনি করে কবরের ভিতরে দেন, মাটি টুকুন হাতের মধ্যে নিয়ে কথা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, ও মাটি তোর থেকে আমার সৃষ্টি, তোর মাঝে এমনি করে মৃত্যুর মাধ্যমে তোর মাঝে আমাকে ফিরে যেতে হবে, এমনি করে তোর থেকে ময়দানে মাহশরে আমাকে উত্থিত হতে হবে। এই কথা বলেন মাটির সঙ্গে, মাটির তৈরি মাটি, আপনি মাটির মতো বনে যান। আমি এই কথাটা বারবার করে এই জাতিকে বুঝিয়ে কথা বলি। এই কথা যদি প্রত্যেকটা মানুষ শুধুমাত্র কেবলমাত্র মুখের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্তরের সাথে মিলা বলতো, খোদার কসম প্রত্যেকটা মানুষ মাটির মানুষের রূপান্তরিত হতো। ঠিক কিনা জোরে কোন বাপ? এই জন্য বলি বাপ, আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকা, অহমিকার অহংকার ছাড়েন। দুনিয়ার জমিনে অহংকার কইরেন না, অহংকার কইরেন না। বলবেন আমি তো ফেমাস হতে চাই, আমি তো প্রসিদ্ধ হতে চাই, আমি তো এই জগতের বুকে, আমি এই জমিনের বুকে অন্তত পক্ষে আমার নামটা প্রচার হোক, আমি এটা চাই। আমি বলি সমস্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছর আগে সে ফর্মুলা, সেই পদ্ধতি রাসূল বাদ দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী এভাবে করে বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনাদের একটা ছোট্ট করে বোঝাই, আসমান থেকে যখন বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, পানিগুলো যখন পড়ে, ওই মুহূর্তে ওই পানিগুলো কখনো উঁচা টিলার মধ্যে জমা হয়ে থাকে না, ওটা অবশ্যই এমনি করে নিচা টিলার মধ্যে সেটা জমা হয়। আমার আল্লাহ কেমন যেন বোঝান, বান্দা এই আযাব গজবময় এই পৃথিবীর বুকে, আরে এমনি করে তুমি যখন আমি গোলাম বনবা, আমার গোলাম বনে এমনি করে তুমি যখন নাকি নিজেকে নমনীয় বানা দিবা, ওই মুহূর্তে শুনে রেখো আমার রহমত তোমার উপরেই বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা ভালোভাবে বুঝবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের পাশে জিবরাইল আমিন ডেকে ডেকে বলতে লাগলেন, ওগো নবীজি, ওই যে চাদর মোড়া দিয়ে যে লোকটা যায়, ওই লোকটা কে গো? ওই লোকটা কি আপনার সাহাবী আবু যর নাম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন, এরে জিবরাইল, আমার সাহাবী আবু যর তো চাদর মোড়া দিয়ে মুখখানা ঢেকে যায়, তুমি তারে কেমন করে চিনলে? আল্লাহর নবীকে বলতে লাগলেন, শুনেন গো, আপনার সাহাবী আবু যর, তাকে শুধুমাত্র কেবলমাত্র আমি জিবরাইল চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। আল্লাহর নবী এবার বলতে লাগলেন, বলো আমার সাহাবী আবু যরের মধ্যে এমন কি গুণ আছে যার কারণে আসমানের ফেরেশতারাও পর্যন্ত আমার সাহাবী আবু যরকে চিনে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলতে লাগলেন, শুনেন, আপনার সাহাবী আবু যরের মধ্যে বিশেষ দুইখানা গুণ আছে, যেই দুই গুণের কারণে আসমানের ফেরেশতারাও পর্যন্ত তাকে চিনে। আল্লাহর নবী এবার বলেন, বলো সেই দুইটা গুণ কি? নবী এবার নবীকে এবার বলতে লাগলেন, শুনেন, প্রথম নাম্বার গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি, আপনার সাহাবী আবু যরের মধ্যে প্রথম গুণ হলো আপনার সাহাবী আবু যর নিজের বড় ছোট মনে করে। ও মুসলমান, আজ এটাই আমি পারলাম না, আজ আমার আপনার অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আজ কিছু থেকে কিছু হতে পারলে আমার আপনার অবস্থা হয় হামচুনি মান্দাঙ্গাই নিস, আমি তো আমি, আমার মতো আর কেউ নাই, কেউ নাই। এজন্য বলি, অন্তত পক্ষে দুনিয়ার জমিনে যদি অন্তত পক্ষে আল্লাহর কাছে দামি হতে চান, পরকালেও যদি আল্লাহর কাছে দামি হতে চান, নিজেকে বিনয়ী বানান, বিনয়ী বানান। যারা দুনিয়ার জমিনে নিজেকে বিনয়ী বানিয়েছে, অহংকার মুক্ত রেখেছে, তারাই দামি হয়েছে। আরে তাকা দেখেন না হযরত আবু বকরের দিকে, আবু বকরের হাল হচ্ছে এমন ছিল, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকরের বেলায় রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা তোমরা জানো না, আবু বকর তো এমন দামি মানুষ যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম জানিয়েছেন। এতটুকু না, আল্লাহর নবী বলেন, আমার আবু বকর এত দামি, এত দামি, আরে তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের আমল নামার পাল্লা, আমার আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। হ্যাঁ আমার বন্ধু, আমার ভাই, এতটুকু না, ওই আবু বকর এমন করে জঙ্গলার মাঝে চলে যাইতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম কতই না ভালো ছিল। বেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, ময়দানে মাহশরে এমনি করে পরকালে দাঁড়াতে হতো না, আমাকে এমনি করে আল্লাহর সামনে জবাবদিহি করতে হতো না। আর এতটুকু না, বেড়া বকরির গলায় জড়ায় জড়ায় বলতেন, হায় রে বেড়া বকরি, জেনে রাখ, শুনে রাখ বেড়া বকরি, আমি এমনি করে
করে আহারে যদি বেড়া বকরি হয়ে যেতাম তাহলে কশ্চিন কালো আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হতো না। আর দোস্ত এতটুকু না, হযরত ওমরের দিকে তাকায় দেখেন, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে। রাসূল যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আরে আমার পরে যদি কেউ নবী হতো এই ওমরই নবী হতো। ওই ওমরের হাল হতো এমন, কবরের পাশে যায় এবার তিনি বারবার এই কথাই বলতেন, কবর তুমি সাপ বিচ্ছুর করো, তুমি পোকা মাকড়ের ঘর, তুমি একাকিত্বের ঘর, কেমন করে আমি তোমার মাঝে থাকবো। আরে এতটুকু না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত শুনুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে যা ঘোড়া ঘোড়া কানতেন, বলতেন কবর কেমন করে তোমার এই ঘরে আমি থাকবো। অথচ সাহাবীরা বলতেন শুনেন, আপনি না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কাঁদেন কেন? তিনি বারবার এই কথাই বলতেন। রাসূল তো এই কথাও বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমার বড় চিন্তা হয়, না জানি আমার পরকালের সফর কেমন হবে। হায় আমার বন্ধু, আমার ভাই, শুধু এতটুকু না, যার জীবনে কোনো গুনাহ নাই, আমার নবী মাসুম, ওই নবীও বারবার আল্লাহর কাছে একটা কথাই বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। হায় আল্লাহ, আমার পরকালের হিসাবটা তুমি সহজ কইরো, আমার পরকালের হিসাবটা তুমি সহজ কইরো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হায় আল্লাহ, আমার পরকালের হিসাবটা তুমি সহজ কইরো। এটা দোস্ত, যাদের পরকালের হিসাব করার দরকার ছিল না তারা করে পরকালের হিসাব। আর আমার আপনার হালত হলো, আমার আপনার ঠিক মতো নামাজ নাই, ঠিক মতো রোজা নাই, ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগী নাই, আমার আপনার ভিতরে সেই পরকালের হিসাব পর্যন্ত নাই। কেবলমাত্র আছি দুনিয়া নিয়ে কেবল ব্যস্ত। আরে আমার সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, আমার রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়ার দুনিয়া, দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছি। অথচ আমার মালিক কি বলেন জানেন? আমার মালিক ডেকে ডেকে বলেন, বান্দা এই দুনিয়ার মায়া নিয়ে তুমি মহব্বত নিয়ে পড়ে আছো না বান্দা? আরে বান্দা জানো না এই দুনিয়া আমি আল্লাহর কাছে কিচ্ছু না, এই দুনিয়া আসলে আমি আল্লাহর কাছে কিছুই না। আমি আল্লাহ তোমাকে জানান দিলাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়ার হায়াত নিয়ে তুমি বড় স্বপ্ন দেখো। আরে বান্দা শোনো, দুনিয়ার হায়াত কেবল মাত্র ধোঁকা আর ধোঁকা। আরে বাপ, অন্তত পক্ষে একবার বিবেকটা খাটায়া বিবেকের কাছে প্রশ্ন করে দেখেনি না, আসলেই তো ধোঁকা। দুনিয়ার সম্পত্তি ধোঁকা, দুনিয়ার দোকান ধোঁকা, দুনিয়ার এমনি করে ব্যবসা ধোঁকা, দুনিয়ার বাড়িটা ধোঁকা, দুনিয়ার আত্মীয় মায়ার বদর, আত্মীয় মায়ার বন্ধন, এগুলো সবই ধোঁকা আর ধোঁকা। আরে টাকা দেখেন না, এই দুনিয়ার জমিনে আজ আমি আছি, একদিন আমি থাকবো না। আর এই দুনিয়ার জমিনে এমনি করে 100 বছর পূর্বে কারা ছিল তারাও দুনিয়ার জমিনে কিন্তু নাই, তাদের নাম নিশানাও নাই। আপনি অন্তত পক্ষে নিজের বাবার নামটা বলতে পারবেন, দাদার নামটা বলতে পারবেন, তার এমনি করে বাবার নাম কি ছিল সেটা বলতে পারবেন না। আপনি টাকা দেখেন, আজ আপনি এই দুনিয়ার জমিনে এই বাড়ির মালিক, কিন্তু 100 বছর পরে যে তাকাবেন এই দুনিয়ার জমিনে আপনার নাম নিশানা থাকবে না। এটা বাবা, এই জন্য বলি এই মায়ার বন্ধন নিয়ে করবেনটা কি একবার বলেন বাপ, একবার বুঝান আমাকে। হায় হায়, দুনিয়ার জমিনে আজ কত কিছু মায়ার বন্ধন দিয়ে আজ আবদ্ধ হয়ে আমরা আজ কত দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছি। সন্তান সন্তান করে দুনিয়ার জমিনে আজ পাগল হয়ে যাচ্ছি, সন্তান সন্তান করে আজ দুনিয়ার জমিনে আজ হারাম হালালকে তো মিস করতে পারছি না। এই দুনিয়ার জমিনে আজ আমি আপনি বিভোর হয়ে আছি। আমি বলি না না না, অন্তত পক্ষে পরকালের হিসাব তো করেন। আমার আল্লাহ তো এইভাবে করে ডেকে ডেকে বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আরে বান্দা জেনে রাখো, দুনিয়ার হায়াত নিয়ে তুমি বড় স্বপ্ন দেখো তাই না? আমি আল্লাহর কাছে দুনিয়ার হায়াত কেবলমাত্র খেলাচ্ছল্য খেলাচ্ছল্য। দুনিয়ার এই মায়ায় পড়ে তুমি আজ রং তামাশা করছো। ঘুরিও তো আসমান এমনি উড়ে, নিজেকে ভাবে আমার কেউ পাবে না, আমার কেউ ছবে না। কিন্তু সন্ধ্যা যখন গড়ায় আসে ওই ঘুরিও কিন্তু আসমানে আর থাকতে পারে না। আরে কবি বড় সুন্দর করে বলেন, কাগজ কাজ কার ঘুরি বানা কর উড়া দিয়া আসমান মে, ঘুরি বেচারা কা क्या हाल है रस्सी मेरे हाथ में। আরে কাগজ কাইটা ঘুরি বানায় আসমানে যখন ছোট্ট কালে উড়া দিছে, ওই মুহূর্তে ঘুরি বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু সন্ধ্যা বেলায় ঘুরি আর আসমানে থাকতে পারে না। এটা আমার বাপ, আমি আপনাদের কাছে কেমন করে বুঝা বলবো? হায় হায়, দুনিয়ার জমিনে থাকবার জায়গা না। কলিজার টুকরা নওজোয়ান যুবক, আমি তোমাকে বলি বন্ধু, তুমি ভেবেছো এখনো পর্যন্ত তুমি মরবা না, তোমার দাদাও তো মরে নাই, তোমার বাবাও মরে নাই, তোমার বড় ভাইটাও মরে নাই। আমি বলি বন্ধু না না না, এই কথা বলো না, সকলেই মরার আগে মালিকের ঘোষণা। আমার মালিক ডেকে ডেকে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। নওজোয়ান, তুমি সিরিয়ালের অপেক্ষায় আছো, জেনে রেখো এই দুনিয়ার জমিনে সিরিয়াল নাই। আরে কবি এমনি করে কবি বড় সুন্দর করে বলেন, এহি হাম সব মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अरे এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির,
আসার বেলায় তো বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। আরে টাকা দেখো না, এই দুনিয়ার জমিনে এমনি করে দাদার আগে নাতি চইলা যায়, বাবার আগে সন্তানটা চইলা যায়, এমনি করে বাবা কাঁদতে কাঁদতে ভোগ বাসায়। আর এখনো পর্যন্ত ফেসবুকে বড় ভাইরাল এক বাবার ঘটনা, মিরপুর এমনি করে আমাদের বিক্রমপুর টোল প্লাজার মধ্যে সেই ঐতিহাসিক ঘটনা। বাবার চোখের পানি কে দেখে, হায় হায়, ওই বাবা তার সন্তান তার বিবিকে নিয়ে যখন নাকি টোল প্লাজার এমনি করে দিয়ে যাচ্ছিল বিক্রমপুর সেই টোল প্লাজার মধ্যে, এমন সময় সন্তান ডেকে ডেকে বলে, বাবা দাও, আমি আজ টোল প্লাজার ফিটা, আমি টাকাটা আমি দিব। সন্তানের হাতে যখন বাবা দিল, বাবা ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি টাকা দেখলাম। একটু পরে এক পিছন থেকে ঘাতক বাস এসে আমার এমনি করে মোটর সাইকেলটাকে ধাক্কা দেয়। আমি তাকায় অসহায়ের মতো তাকায় দেখে রইলাম আমার সন্তান, আদরের কলিজার টুকরা দল, ওই সন্তানটার মাথাটাকে চাক্কা এমনি করে পিষ্ট করে দিল। আমার সন্তানের চক্ষুগুলো আস্তে আস্তে বের হয়ে গেল। আর এতটুকু না, আমার বিবিটাও পর্যন্ত এইভাবে শেষিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। আমি অসহায়ের মতো তাকায় রইলাম। ওই বাবাকে একবার জিজ্ঞাসা করো, এই দুনিয়াটা কি? সেই বাবা অবশ্যই বলবে, এই দুনিয়া ধোঁকা আর ধোঁকা। এটা দোস্ত আমি আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে দুনিয়া ধোঁকা নয় তো কি। তামাম এই দুনিয়ার জমিনে তুমি তাকায় দেখো, এই দুনিয়ার জমিনে দাদা ছিল, দাদা নাই, বাবা ছিল, বাবা নাই, এমনি করে দাদি ছিল, দাদি নাই, নানি ছিল, নানি নাই, কেউ এই দুনিয়ার জমিনে নাই। আমার বাবা ছিল, বাবাও পর্যন্ত দুনিয়ার জমিনে নাই। 3.5 হাত মাটির নিচেই তো রেখে আমার বাবাকে আমি চলে এসেছিলাম। কিন্তু আমার বাবার পাশে যে কতবার ডাকলাম, 3.5 হাত মাটির নিচে বাবাকে একটু ডাকে আমার বাবা সাড়া দিল না। কিন্তু আজ এমনি করে লক্ষ মাইল দূরেও পর্যন্ত এমনি করে লাইভে কথা বলা যায় প্রযুক্তির এই যুগে, কিন্তু 3.5 হাত মাটির নিচে কথা বলা যায় না। এটা বাপ, এজন্য বলি অন্তত পক্ষে পরকালের ফিকির করেন, দুনিয়ার সাথে মন লাগায়েন না। কবি বড় সুন্দর করে বলেন, জাগা জি লাগানি কি লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবারত যা হে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গা এই দুনিয়া না, মন লাগানোর জায়গা এই দুনিয়া না, মন লাগানোর জায়গা হলো আখিরাত। এজন্য বলি, কবি বড় সুন্দর করে দুনিয়ার ব্যাপারে বলেন, কবি সুখ হে কবি দুঃখ হে, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। আরে দুনিয়ার রং তো বদলায়, কিন্তু আল্লাহর জান্নাতের রং বদলায় না। এজন্য বলি, পরকালের চিন্তা মাথার ভিতরে ঢোকান। কবি বড় সুন্দর করে বলেন, আরে আকিল না হো গাফিল, তুঝে একদিন এই দুনিয়া से जाना है, तुझे एक दिन एमो अपने रब को दिखाना है। এর দোস্ত আমি এজন্যই বলি, বারবার বলি, দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে, আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে। দুনিয়ার আদালতে তো টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে হাজিরা দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে কেমন করে হাজিরা দিবে? কি নিয়ে মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? নামাজ নাই, আমল নামায়, এই অবস্থায় কেমনে দাঁড়াবেন? এমনি করে অহংকারে ভরা আমি এই আমল নামা নিয়ে কিভাবে দাঁড়াবেন? আরে আমার বাপ, এজন্য আপনাদের কাছে বলি, অন্তত পক্ষে একবার হিসাব করেন, কেমন করে আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবেন। আল্লাহ যখন জীবনের হিসাবটা নেবেন, কি হিসাব আমি আপনি দিব, এই চিন্তা একবার করেন। এজন্য আমার মালিক ডেকে ডেকে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে আসবা, আমি আল্লাহর সামনে দাঁড়াবার মতো এমন কিছু নিয়ে এসো, যাতে করে পরে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারো। এজন্য অনুরোধ করি, এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো, অন্তত পক্ষে দাম্ভিক আর অহংকার করে নয়, বরঞ্চ নমনীয় হয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব আর গোলামি করে বাঁচবো। কারা কারা রাজি, হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। হযরত আবু যর গিফারীর প্রথম নাম্বার গুণ, তিনি নিজেকে অনেক নমনীয় করে চলতেন। দ্বিতীয় নাম্বার, হযরত আবু যর গিফারী ব্যাপারে হযরত জিবরাইল আমিন বলেন, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, অধিক পরিমাণ তিনি এমনি করে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। ও মুসলমান, নবীজি এভাবে ডেকে ডেকে বলেন, একটা আমার কোনো উম্মত যদি একবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 2 বার এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ যদি 3 বার এই সূরাখানা পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 30 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। মানে এক খতম। অতএব প্রতিনিয়ত আমাদের সময় আর কতটুকু ব্যয় হবে? জীবনে তো 24 ঘন্টায় আহরা দিনের সময়, এই 24 ঘন্টার সময় থেকে প্রতিদিন না হয় 2টা মিনিট আল্লাহর জন্য ওয়াকফ করি। প্রত্যেক দিন
3 বার হলো ন্যূনতম করে আমি আপনি পড়ব, রাজি কারা আবারও হাতটা উঠে আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। রহমানের গোলামের 2 নাম্বার গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে সে গালি দেয় না। রহমানের গোলামকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করে না। রহমানের গোলামকে কেউ মারতে চাইলে সে এর প্রতি উত্তরও সে এমনি করে দেয় না। আরে মুসলমান আমার বন্ধু আমার ভাই, লক্ষ্য করে দেখুন, আমার নবীও ছিলেন রহমানের গোলাম। আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না। একজন বেঈমান আমার নবীকে এমনি করে ডাক দিয়ে বলতে লাগলেন, আসসালামু আলাইকুম মুহাম্মদ, তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে পাশেই ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা, তিনি আবার রেগে খেপে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওয়া আলাইকুম, তোর উপরে এমনি করে মৃত্যু বর্ষিত হোক। আল্লাহর নবী হযরতে আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা রে, এই দুনিয়ার জমিনে আমি কারো মৃত্যু কামনা করতে আসি নাই রে আয়েশা, আমি এই দুনিয়ার জমিনে এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে, কাজী আমি তাকে মাফ করে দিলাম। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আমার নবী বাইতুল্লাহ সিজদারত অবস্থায় বেঈমানরা আমার নবীর পিঠের উপরে উটের পচা নাড়িকে চাপিয়ে দেয়, আমার নবীকে শ্বাসরুদ্ধ করে করে হত্যা করার চেষ্টা করে। আমার নবী ওই মুহূর্তে তাদের উপরে ক্ষিপ্ত হন নাই। শুধু এতটুকু নাম, আমার নবী তায়েফের প্রান্তরে আমার নবীর পিঠের মধ্যে জাজরা করে বেঈমানরা পাথরের আঘাত দিয়ে আরে কেমন পরিমাণ জাজরা করেছিল। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি নবীর পিঠ মোবারকের ভিতরে জৈতুনের তেল মাখছিলাম। ওই মুহূর্তে নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পিঠের মধ্যে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায় কোত্থেকে, এত বড় বড় গর্ত দেখা যায় কোত্থেকে, আপনার কি বসন্ত হয়েছিল নাকি? নবী আমার ডেকে ডেকে বলেন, রে আয়েশা, আমার পিঠের মধ্যে বসন্ত হবে কোত্থেকে? আমার আল্লাহ তো মশা মাছি বসা আমার পিঠের মধ্যে হারাম করে দিয়েছে, আমার দেহ মোবারকে কোনো মশা মাছি বসে নাই, কাজে আমার বসন্ত হবে কোত্থেকে? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা রে, অতীতের কথা যখন স্মরণ করি আমাকে তুমি আর কষ্ট দিও না। ও মুসলমান আমার বন্ধুরা, হযরতে আয়েশাকে ডেকে ডেকে বলেন, আয়েশা রে, আমি যখন বড় আশা নিয়ে মক্কার জমিন থেকে আমি যখন এমনি করে তায়েফের প্রান্তরে নানার বাড়ির এলাকায় গিয়েছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ওই মুহূর্তের মধ্যে ওই বেঈমানগুলো আমারে চিনে নাই, আমারে জানে নাই, আমাকে এমনি করে বাচ্চাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে আর বলেছে আমি নাকি পাগল, আমি নাকি পাগল। ওরা আমাকে পাগল ভেবে আমাকে বৃষ্টির মতো আমার পিঠের মধ্যে এমনি করে পাথর নিক্ষেপ করতে লাগলো। আয়েশা রে, তুমি জানো না, আমি একবার দুইবার নয় বরঞ্চ 3-3 বার পাথরের আঘাতে শরীর থেকে রক্ত ঝরার কারণে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমাকে বারবার জ্ঞান ফিরিয়ে উঠিয়ে পাগল বলে বলে আখ্যায়িত করে করে আমাকে এমনি করে পাথর নিক্ষেপ করলো। ও আয়েশা, পরিশেষে এত পরিমাণ রক্ত আমার গা থেকে ঝরেছিল রে, আমি আমার সন্তান পালক পুত্র জায়েদকে বললাম, জায়েদ রে, আমার পা থেকে জুতাখানা একটু আলাদা করে দে। জায়েদ ডেকে ডেকে বলে, বাবা পারছি তো না, রক্তে চাকা বেঁধেছে। আব্বা পারছি না, রক্তে চাকা বেঁধে গিয়েছে, এত পরিমাণ রক্ত আমার গা থেকে ঝরেছিল। এটা দোস্ত, ওই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ফেরেশতারা এসে বলতে লাগলো, নবী একবার বলেন ওই বেঈমানদেরকে জমিন সহকারে উল্টা দেই। কিন্তু আমার নবী দয়ার নবী ডেকে ডেকে বলেছিলেন, ফেরেশতারা শোনো শোনো, ওরা আমাকে চিনে না, আমার আল্লাহকে চিনে না। শোনো তোমরা, তোমাদের কাছে বলি, আমি মুহাম্মদ কষ্ট ভুলে গেলাম, আমি কষ্টটাকে সয়ে নিলাম, আজকের জন্য আমি মুহাম্মদ তাদেরকে মাফ করে দিলাম। হেরে বাপ, ওই নবীর উম্মত তো আমরা, যে নবীকে আঘাতের পরে আঘাত করার পরেও নবী তারপরও বদদুয়া করে না। আর এতটুকু না, বেঈমান ওই নবী দিবিনে আসেন আমার নবীকে কুফরি করে আমার নবীকে ধরাশয়ী করে দেয়। এমনি করে আমার নবী লম্বা 6 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারে না, মরণাপন্ন অবস্থা। আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উপরে এমনি করে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সমস্ত সূরা নাজিল
করে আমার নবীকে সিস্টেম ফেরেশতাদের মাধ্যমে শিখিয়ে দিয়ে, অর্থাৎ এক ফেরেশতা মাথার পাশে বলেছে, আরেক ফেরেশতা পায়ের পাশে। এবার একজন ফেরেশতা বলতে লাগলো, বলো এই ব্যক্তিটার কি হয়েছে। নবী স্বপ্নে যুগে দেখেন ওই মুহূর্তে পায়ের পাশের ফেরেশতা বলতে লাগলো, এই ব্যক্তিটাকে কুফরি করেছে, কুফরি করেছে। ওই মুহূর্তের মধ্যে বলে, কেমনে সে সুস্থ হবে? বলে কুফরির পদ্ধতিটা হলো তার এমনি করে মাথার চুল নিয়ে ওই মুহূর্তের মধ্যে চিরুনির মধ্যে পেঁচিয়ে পাশের এমনি কূপ, জারওয়ান নামক কূপের ভিতরে ফেলে এমনি করে কুফরি করে সেখানে তাকে আবদ্ধ করে তাকে অসুস্থ করে ফেলেছে। সুস্থ হওয়ার পদ্ধতি হলো জারওয়ান নামক ওই কূপ থেকে এমনি করে কুফরির সেই জিনিসটাকে উঠিয়ে যদি সূরা কুল হুয়াল্লাহ, সূরা নাস বলে বলে যদি ফু দেওয়া হয়, তাহলে তার কুফরি কালাম ছুটে যাবে আর ব্যক্তি সুস্থ হয়ে যাবে। নবীজি ঠিক তথাপি ওইভাবে করে আমার নবীজি হযরত আয়েশাকে নিয়ে পরবর্তী দিন যেভাবে স্বপ্নে নির্দেশিত বিষয়গুলো দেখলেন, সেভাবে করার পরে নবী সুস্থ হলেন। কিন্তু ওই লাবিদ ইবনে আসিম যে করেছিল নবীকে এভাবে তাবিজ তোমার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, সে ডেকে ডেকে বলে, শোনো দুনিয়াবাসী, আমার নবীর এমনি করে মুহাম্মাদের আখলাকটা কি ছিল? একদিনের জন্য মুহাম্মদ আমাকে এই কথা বলে নাই, কেন আমারে মারতে চাইলা? কেন আমারে এই জন্য এমন করে অসুস্থ করলা? এত সুন্দর নবীর আখলাক ছিল। এটা দোস্ত, আজ আখলাক গেল কোথায়? এক মুসলিম ভাই যদি আজ গালি দেয় সহ্য করতে পারি না, আঘাত করলে এমনি করে নিজের ভিতরে আর সহে না, প্রতি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্তত পক্ষে আমি বলে যাই আপনাদের কাছে, বিনয়ের সাথে নবীর আখলাকগুলো গ্রহণ করার চেষ্টা করেন, নবীর সিরাত বেশি বেশি পড়ার চেষ্টা করেন, নবীর জীবনী বেশি বেশি পড়ার চেষ্টা করেন। হায় হায় রঙিন হওয়া যায়, সমাজে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সমাজ শান্তিময় হবে। নবীর ওফাতের পরে হযরত আবু বকর এমনি করে প্রধান খলিফা, প্রধান বিচারপতির মসনদে হযরত ওমর, তিনি এবার তখন বসলেন। 2 বছর শেষে হযরত ওমর নিজে এবার তার পদত্যাগ পত্রখানা নিয়ে আবু বকরের কাছে গেলেন, যে এবার বলতে লাগলেন, আবু বকর, আপনার এই দেশের মধ্যে প্রধান বিচারপতির দায়িত্বে আমি থাকতে চাই না। তখন ওই মুহূর্তে হযরত ওমর এই কথা বলবার পরে আবু বকর বলতে লাগলেন, হয়েছেটা কি? আপনি কি প্রধান খলিফা হওয়ার ইচ্ছে আপনার অন্তরে জেগেছে নাকি? হযরত ওমর উত্তর করে বলেছিলেন, আস্তাগফিরুল্লাহ, নেতা হওয়ার স্বপ্ন আমার অন্তরে নাই, আমি কারণ নেতার যোগ্য নিজেকে আমি মনে করি না। ও আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকুন হলো, হযরত ওমরকে প্রশ্ন করলেন, তাহলে ছাড়তে চান কেন? বলে, দেখেন এই 2 বছর যাবৎ আমি বিচারকের মসনদে, এই মদিনার একটা মানুষ আমার কাছে মারামারি কাটাকাটির বিচার তো দূরের কথা, একটা ঝগড়ার বিচারও পর্যন্ত আমার কাছে নিয়ে আসে নাই। অযথাই দেশের মধ্যে বিচারকের মসনদে বসে বাইতুল মাল থেকে বাতা খেয়ে অযোগ্য বিচারপতি হয়ে আমি এই মসনদে বসে থাকতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি, রসুলের আখলাক যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে সমাজে মারামারি থাকবে না। আসল রসুলের রঙে রঙিন হতে চাই কারা কারা? হাতটা উঠায়া আমার আল্লাহকে আবারও দেখাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। রহমানের গোলামের 3য় নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম রাত্রিবেলা এমনি করে আড্ডায় সময়টা কাটিয়ে দেয় না। রহমানের গোলাম এমনি করে রাত্রিবেলা জোয়ার আসরের সময়টা কাটিয়ে দেয় না। রহমানের গোলাম রাত্রিবেলা এভাবে করে করে অন্যায় করতে করতে রাত্রিটাকে কাটিয়ে দেয় না। রহমানের গোলাম রাত্রিবেলা মোবাইল দেখতে দেখতে, অন্যায় ল্যাংটা নারীর ছবি দেখতে দেখতে এমনি করে রাত্রিটা কাটিয়ে দেয় না। এরে আমার নওজোয়ান তরুণ যুবক, আমার কবিতার টুকরা ভাই, আজ আমি তোমাদের বিবেকটার মাঝে একটু নাড়া দিয়ে যেতে চাই। একবার তুমি খেয়াল করে দেখো, তুমি আজ এই শীতের রজনী আসবার পরে এমনি করে প্রতি রাত্রেবেলা কানের মধ্যে হেডফোনটাকে ঢুকিয়ে এমনি কম্বলটাকে নাকিয়ে মুখে টেনে তুমি এমনি করে হাতের মধ্যে লম্বা ছবি দেখো, লম্বা এমনি করে নায়িকাদের এমনি করে নগ্ন নারীদের দেখতে থাকো। ওই মুহূর্তে দিলে দিলে তুমি এই কথা ভাবতে থাকো, আমার বাবা আমাকে দেখে না, আমার মা আমাকে দেখে না, আমার ভাই আমাকে দেখে না, আমার বোন আমাকে দেখে না, আমার আত্মীয় স্বজন বুঝে আমাকে কেউ দেখে না। নারীরা বন্ধু, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই পৃথিবীর বুকে কেউ না দেখলেও একজন আছেন, তিনি দেখেন। তিনি কে? আরে আমার আল্লাহ তো দেখেন ভাইয়া, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ সব কিছু দেখেন। হায়, তুমি যখন নাকি এভাবে করে করে উলঙ্গ নারীর ছবি দেখছো, ওই মুহূর্তের মধ্যে তোমার বাবা দেখে না ভাবো, তোমার মাও দেখে না ভাবো, তোমার আত্মীয় স্বজন কেউ দেখছে না ভাবো, কিন্তু জেনে রেখো বন্ধু, আমার আল্লাহ দেখেন। আমার আল্লাহ দেখেনই না, শুধুমাত্র আমার আল্লাহ মায়া নিয়ে আমার আল্লাহ ডাকতে থাকেন আর বলতে থাকেন, ইয়া আইয়া ইয়া আইয়া ইয়া আইয়া
আমার আল্লাহ তিনি ডাকি ডেকে বলেন, হে দুনিয়ার মানুষ, আরে কেমন করে আমি রব্বে কারিম থেকে তুমি এমনি করে ফিরে গেলা, আমি রব্বে কারিম থেকে তুমি কেমনি করে মুখটাকে ফিরায় নিলা। এটা দোস্ত, আরে আমার আল্লাহ এভাবে করে ডাকেন আর বলতে থাকেন, কেমন করে আজ আমি রব্বে কারিম থেকে তুই ফিরে গেলি। আরে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, আরে বান্দা আমি রব্বে কারিম থেকে কেমন করে আজ ঘুরে গেলি। বান্দা এই দুনিয়ার নায়ক নায়িকা, দুনিয়ার এমনি করে গায়ক গায়িকা, দুনিয়ার এমনি করে খেলোয়াড়, দুনিয়ার নেতা নেত্রী তোর এই চোখ, তোর এই কান, তোর এই জবান দেয় নাই, আমি দিয়েছি বান্দা, আমি দিয়েছি। এজন্য আমার আল্লাহ বারবার মায়া নিয়ে এভাবে করে ডাকতে থাকেন। এটা দোস্ত তুমি জানো না, শুধু এতটুকু না, আমার আল্লাহ ওই মুহূর্তে তোমারে আমারে পারতেন এমনি করে তোমার আমার দরজার এমনি করে অক্সিজেনটাকে চিপা দিয়ে বন্ধ করে তোমারে আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে, কিন্তু তুমি আমি যখন অন্যায় করি ঠিক ওই মুহূর্তেও আমার আল্লাহ মায়ার নজরে তাকিয়ে তাকিয়ে ডেকে ডেকে তোমারে আমারে এমনি করে নিজের বান্দা বলে সম্বোধন করে করে এভাবে করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব বলেন না, আমার বান্দাগুলোরে, আমার বান্দাগুলোরে, তারা যে নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্তত পক্ষে আমি আল্লাহ বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত থেকে নৈরাশ হইস না। কারণ টুকুন হলো বান্দা তুই জেনে রাখ, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ এমনি করে রউফ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আরে বান্দা জেনে রাখ, তুই এমনি করে এই দুনিয়ার জমিনে গুনাহ করস, কিন্তু আমি আল্লাহ চাইলে তোরে ধ্বংস করতে পারি, কিন্তু আমি আল্লাহ কেবলমাত্র অপেক্ষায় থাকি কখন তুই আমার দিকে ফিরবি, আমি আল্লাহর কাছে আসবি। আরে দোস্ত, আমার মালিক যদি এভাবে করে করে সাত্তারি না হতেন, তাহলে এই দুনিয়ার জমিনে এত পরিমাণ গুনাহ আমি আপনি করি, অন্তত পক্ষে আমার আল্লাহ যদি গুনাহকে ডাকনেওয়ালা না হতেন, তাহলে আমার আপনার গুনাহ যদি আমার বাবা দেখতো, সন্তান হিসাবে কোনোদিন স্বীকার করতো না, আমার মা দেখতো, কোনোদিন আমাকে সন্তান হিসাবে স্বীকার করতো না, আমার বিবি দেখলে স্বামী হিসাবে স্বীকার করতো না, সন্তান দেখলে বাবা হিসাবে স্বীকার করতো না, এমনি করে বোন দেখলে ভাই হিসাবে স্বীকার করতো না। আজ আমি আপনি আমি কত পরিমাণ গুনাহ করি, আজ যদি এই শ্রোতা দেখতো, কোনোদিন আমাকে মানতো না, আমাকে ভক্তি করতো না। আমি এই জন্য বলি, আমার মালিক তিনি এমনি করে সত্তার, বান্দার গুনাহকে এমনি করে ডাকনেওয়ালা। আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা শুধু আমার নাম সত্তারই না রে বান্দা, আমার নাম গফফার বটে। তুই কেবলমাত্র তুই জেনে রাখ বান্দা, তুই গভীর রজনীতে আমি তোর কাছে আসি, তুই আমার কাছে না, আমি তোর কাছে এসে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আরে আছনি আমার কোন বান্দা গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইবা, আমি তার জিন্দেগির গুনাহে মাফ করব। এটা দোস্ত, ওই মুহূর্তের মধ্যে তুমি যদি কেবল আল্লাহর কাছে হাতটা বাড়ায়া আর কেবলমাত্র বলো রব্বানা যালামনা, ওই মুহূর্তে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হন, ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমার হারানো বান্দা, আমার পথভোলা বান্দা, আমার গুনাহগার বান্দা, সে আমার কাছে আসছে আর আমাকে রব বলে স্বীকার করেছে। বান্দা আমার বলছেটা কি রে? যখন আমি আপনি বলি যালামনা, হায় মালিক নফসের উপরে জুলুম করে ফেলাইছি, নফসের উপরে অন্যায় করেছি, আমার মালিক ডেকে ডেকে বলে, বান্দা এতটুকুই, ও বান্দা জেনে রাখ, তুই শুনে রাখ বান্দা, স্বীকার যখন করেছিস আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, জেনে রাখ আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দিলাম। রাসূলের মাধ্যমে জানান দেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেকটা বনি আদম হলো এমনি ভাবে গুনাহকারী, তাদের মাঝে উত্তম হলো যে নাকি এমনি করে গুনাহ থেকে তাওবা করে। রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফ চায় আর তাওবা করে, আমার আল্লাহ তার গুনাহটাকে এমন ভাবে মাফ করেন যেন তার আমল নামায় কোনো প্রকারের গুনাহই নাই। এজন্য অন্তত পক্ষে বলি, বাপ জীবনে গুনাহ নাই এমন মানুষ এই মজলিসে কেউ নাই, অন্তত পক্ষে আমাদের জীবনে প্রত্যেকেরই গুনাহ আছে, গুনাহ মুক্ত আমরা কেউ নাই। আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাই, শেষ পর্যন্ত আজকের মজলিসে থাকবো, বসবো, বড় একজন আলেম আসছেন, আমার খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ, আপনাদেরকে অন্তত পক্ষে নিয়ে জিকির করবেন, এমনি ভাবে আপনাদেরকে নিয়ে দোয়া করবেন কান্না বিজড়িত কণ্ঠে। আমার বন্ধু বড় আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহমান বিতাগী
আপনারা তার সঙ্গে বসে চোখের পানি ছেড়ে অন্ততপক্ষে আল্লাহর কাছে মাফ চেয়ে অন্ততপক্ষে ময়দান থেকে বিদায় নেবেন। এটা দোস্ত আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, এই কথাটুকুন হলো বান্দার কাছে যখন নাকি বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আমার আল্লাহ বড় খুশি হন। বান্দার এমনি করে গুনাহকে মাফ করেন। এই দুনিয়ার নিজাম তো এটাই, অন্ততপক্ষে কেউ চাইলে বারবার চাইলে রাগ হয়। আমার আল্লাহ বলেন, বান্দা যতবার ভুল করবি আমি আল্লাহর কাছে মাফ চাবি, আমি গোসা হব না, আমি রাগ হব না। যতবার তাওবা করবি আমি আল্লাহ তাওবাকে তোর কবুল করে আমার পেয়ারা তরে বানায় নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি বাপ, রাত্রে কেমনে কাটাবেন? রাত্রটাকে অন্ততপক্ষে এমনি করে নেক কাজে কাটাবেন। কিভাবে কাটাবেন আমি আপনাদেরকে বলি। নবীও ছিলেন রহমানের গোলাম। নবী এমনি করে নামাজে যখন দাঁড়াতেন লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, এক আয়াত পড়তে পড়তে আমার নবীজি এমনি করে রাত্রি কাটিয়ে দিতেন। আরে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর পা মোবারক ফুলে যাইত, পিলারের মতো শক্ত হয়ে যাইত। একটা আয়াত, কি সেই আয়াত? এই আয়াতটুকুন যখন আমি পড়ি তখন আমার দিলটা চুরমার হয়ে যায়। কি সেই আয়াত? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলো, তোমার এই বান্দাগুলোর যদি গুনাহের কারণে তুমি শাস্তি দাও, আল্লাহ তোমার কোনো লাভ নাই। আর আল্লাহ এদেরকে যদি তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার কোনো লস নাই। আরে আল্লাহ তুমি দাও না এদেরকে মাফ করা। দুনিয়ার এমনি করে জজের সামনে উকিল যেমনি দাঁড়ায় তার আসামিকে বাঁচানোর চেষ্টা করে, বারবার বাহানা করে বাঁচানোর চেষ্টা করে, আমার নবীও আমারে আপনারে জাহান্নাম থেকে বাঁচাবার লক্ষ্যে বারবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বাঁচানোর চেষ্টা করতেন। এটা দোস্ত এতটুকু না, নবী লম্বা রুকু করতেন, নবী লম্বা সাজদা করতেন। কত পরিমাণ লম্বা সাজদা করতেন! হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি চিমটি কেটে কেটে দেখতাম না জানি রাসূলুল্লাহর শেষ সাজদা কিনা। আরে না, আমার নবী সাজদায় পড়ে পড়ে এইভাবে করে করে লম্বা সময় পড়ে থাকতেন। রাসূল যখন সাজদায় উঠতেন এমনি করে আমি থাকতাম। আমার বিছানার মধ্যে কে যেন মশক ভরে পানি ঢেলে দিয়েছে, কিন্তু মশক ভরে তো কেউ পানি ঢালে নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাজদায় পড়ে পড়ে কাঁদতেন। আর কি বলে কাঁদতেন জানেন? আরে নিজের জন্য না, নিজের বিবির জন্য না, নিজের সন্তানের জন্য না, একজন, সেটা হলো আমরা, সেই উম্মত। আমার নবী বারবার এই কথাই বলতেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো। এজন্য বলি বাপ, আর অন্ততপক্ষে রাত্রিবেলা গুনাহ করবো না। অন্ততপক্ষে নবী চান জাহান্নাম থেকে বাঁচাতে, আমরা জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, সেই কাজ, জাহান্নাম যেন লাজেম হয়, এই কাজ করবো না। রাত্রিবেলা কি করবো? আমি বলি টাঙ্গাইলের চমচম বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, পদ্মার ইলিশ, অনেক কিছুর মজা জীবনে চেখেছেন, কিন্তু সেজদার মজদা চাখেন নাই। আজ গভীর রজনীতে অন্ততপক্ষে আল্লাহর কাছে একটা সেজদার মজা চাখবার চেষ্টা করবেন। আজ রাতে ঘরে যাবেন, ঘরে যাবার পরে এবার ঘরের ভিতরে ঢুকে ঠান্ডা পানি দিয়ে ওযু টুকুন করে এমনি করে ঘরের কোণার ভিতরে এমনি করে যায় নামাজ বিছিয়ে দিয়ে এবার মনে মনে ভাববেন, আরে পৃথিবীর বুকে কেউ নাই, বাবা নাই, মা নাই, সন্তান সন্ততি কেউ নাই, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এভাবে করে নামাজের ভিতরে দাঁড়িয়েবেন, এমনি করে আল্লাহর সঙ্গে কথা বলবেন, কারণ নামাজ তো আমার আল্লাহর সঙ্গে কথা বলা। যখন আপনি দাঁড়ান, যখন আপনি সূরা ফাতিহা পাঠ করেন আর বলতে থাকেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই মুহূর্তে আমার আল্লাহ খুশি হয়ে এবার ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, বান্দা আমার বলছে নাকি? বান্দা তো আমারই প্রশংসা করছে। যখন বলেন আর রহমানির রহিম, আমার মালিক ডেকে ডেকে বলেন মাজ্জাদানি আবদি, আমার আল্লাহ আমার বান্দা তো আমারই এমনি করে গুণ কীর্তন করছে। যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন আজনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা তো আমারই নিয়ে এমনি করে আমারই এমনি করে প্রশংসা এমনি করে করছে। আরে যখন আমি আপনি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার মালিক ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, এটা আমার আর আমার বান্দার একান্তই কথা। যখন বলতে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আরে ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা, বান্দা তো কিচ্ছু চায় নাই, দালান কোঠা বাড়ি গাড়ি, বান্দা চাইছে হিদায়াত, যা আমি আল্লাহ তার হিদায়াতের উপরে উঠায় দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বাপ, এজন্য রাত্রিবেলা দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শেষে যে কোনো সূরা মিলিয়ে রুকুতে যাবেন, সেজদায় যাবেন। সেজদায় যাবার পরে কপালটা এমনি করে ঠেকিয়ে দিয়ে রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো আজ এমনি করে আজ সামনে নিয়ে তোমার কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়লাম। আল্লাহ ফিরা দিলে যাব কই? যাওয়ার তো আর কোনো জায়গা নাই। এভাবে করে জীবনের গুনাহগুলো স্মরণ করে চোখের কোনা দিয়ে একটু গরম পানি বের হয়। খোদার কসম, জীবনে যত মজাই চাকলেন, যত স্বাদের জিনিসই খাইলেন, কিন্তু এর থেকে স্বাদ আর কিচ্ছু হবে না। এজন্য আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, আজ রাতে অন্তত পক্ষে যতটুকু পারেন, ন্যূনতম করে হলো 2 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। কারা কারা হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বাপ যদি আপনারা করেন, আমি একটা আশা আমার আছে, আমি যে কথাগুলো বলছি এত কষ্ট করে, আমার তো একটা আশা, একটা তো আশা নিয়ে বলি, সেটা হলো আমি কিছু পাবো। যদি একজনও করেন আমি কিছু পাবো, অন্তত পক্ষে আপনাদের কাছে অনুরোধ জানাই, তাহাজ্জুদ না পারেন অন্তত পক্ষে 5টা ওয়াক্ত নামাজ ছাইরেন না। কেন পড়েন না নামাজটা বলেন আমারে? কি দোষ করলো আমার আল্লাহ? আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া আমারে আপনার এই দুনিয়ার জমিনে বান্দাকে ডেকে বলে, বান্দা 24টা ঘন্টা তোরে সময় দিলাম বান্দা, আমি 24 ঘন্টা তোর কাছে চাই না বান্দা, আমি আল্লাহ তোর কাছে কেবল চাই 2টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজে হাজিরা দে, আমি আল্লাহ তোর 24 ঘন্টা আমল নামায় আমি তোর নেক লিখে দিব। সুবহানাল্লাহ। আরে মসজিদের এতগুলো মাইক দিয়ে আমার আপনার কর্ণকুহরে আজান আমার আল্লাহ পৌঁছাচ্ছেন আর বলছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কিন্তু আমি আপনি যেতে চাই না। কেন এমন রাগটা করলেন বলেন বাপ? এই নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক, এই জান্নাতের বাগান সাজাইলা কিন্তু নামাজ পড়লা না। নামাজ যদি না পড়ো এই জান্নাতের বাগান সাজানো কোনো অর্থই আসে না। এজন্য কলিজার টুকরা, আমার কলিজার টুকরা যুবকদেরকে বলবো, বন্ধু, আমার নবীর জীবনের সমস্ত তামান্না ছিল এই নামাজ নিয়ে। বেঈমানগুলো আঘাত করেছে, প্রতি গাতে গাতে নবী বদদুয়া দেন নাই, কিন্তু ওই যে এমনি করে বাইতুল্লাহর সামনে আঘাত করেছিল, এমনি করে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিয়েছিল। আরে ওই মুহূর্তে নবী বলেছিলেন, আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করার মুহূর্তে বাধা দিলে নবী ওই দিন বদদুয়া করেছিল। নবীজির জীবনের প্রাণ প্রোগ্রাম ছিল উম্মতকে নামাজের উপরে তুলে দিবে। নবীজির জীবনের শেষ লগ্নে এসেও আমার নবীর হালত এমন হয়েছিল, হযরত আয়েশা সিদ্দিককে যেদিন নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই মুহূর্তের মধ্যে ফজরের মুহূর্তে আমার নবী হযরত আয়েশা সিদ্দিককে বলতে লাগলেন, আয়েশা, আমার ঘরের হুজরা থেকে মসজিদের পর্দাখানা একটু সরা দাও আর আমার একটু তুলে ধরো। ওই মুহূর্তে যখন তিনাকে তুলে ধরা হলো, হযরত আয়েশা সিদ্দিকা এবার তাকায় দেখেন নবী মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে ফেল ফেল করে চোখের পানি ছাড়ছেন। আরে ওই মুহূর্তে তিনি বলতে লাগলেন, আয়েশা, একটু পর্দাটাকে টেনে দাও। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা, তুমি জানো না আমার জীবনের 24টা বছরে এই বেঈমানদের যত আঘাত আমি সহ্য করেছি, আজ আমার সমস্ত আঘাত আমি ভুলে গিয়েছি। কেন জানো? আমি আমার বিদায় লগ্নে আজ আমি দেখতে পাচ্ছি আমার উম্মত আজ নামাজে ফজরের ওয়াক্তে আমার আবু বকরের ইমামতিতে আজ মসজিদ ভর্তি আমি দেখার কারণে আমার জীবনের শত বেদনা আমি মুহাম্মদ আজ ভুলে গিয়েছি। আরে বাপ, কেন পড়বেন না নামাজ বলেন? মসজিদগুলো এত সুন্দর করছেন, মসজিদগুলো টাইলস দিয়ে মার্বেল দিয়ে আজ সুন্দর করছেন, কেন আপনি নামাজ পড়বেন না বলেন? মসজিদে সি দিয়ে ওরা সুন্দর করছেন, নামাজ পড়ার জন্য চিন্তা করছেন না। রাসূল তো এভাবে করে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মত, জেনে রেখো আমার আল্লাহ কিন্তু সর্বপ্রথম এমনি করে তোমার থেকে নামাজের হিসাব নিবে। যদি নামাজের হিসাব দিতে পারো, প্রতিটা গাছই তোমার জন্য সহজ হবে। আর যদি নামাজের হিসাবের মধ্যে ব্যতিক্রম হয়, প্রত্যেক গাছিতে তুমি আটকে যাবে। এজন্য বলি, নওজোয়ান, আমার তরুণ বন্ধু, তুমি নামাজ পড়ো। বন্ধু, নামাজ পড়ো। আমার বাপ মৃত্যুর কথা একবার স্মরণ করেন, চলে যেতে হবে, কেউ থাকবো না, আমরা এই পৃথিবীর বুক থেকে চলেই যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবেই। অন্তত পক্ষে নামাজ ছাইরেন না। এজন্য বলি, নওজোয়ান, তুমি যখন সেজদা দাও, তুমি তো ভাবো তোমার এই সেজদায় কিচ্ছু হয় না। না নওজোয়ান, তোমার এক সেজদায় আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। নওজোয়ান, তুমি যখন সেজদা দাও, আমার আল্লাহ তোমার পিঠের মধ্যে হাত বোলান, তোমার মাথার মধ্যে হাত বোলান। যখন তুমি এমনি করে বসো, ওই মুহূর্তে যখন তুমি তাশাহুদ পড়ো, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বড় খুশি হয়ে যান, বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন তুমি দুরূদ পড়ো, ওই মুহূর্তে বলে আমার নবীর প্রশংসা করছে। যখন তুমি এমনি করে দোয়া মাসুরা পড়ো আর বলতে থাকো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, বান্দা, একটু আগে তোর মাথায় না আমি হাত বোলালাম, এমনি করে তোর পিঠে না হাত বোলালাম। আরে বান্দা, একটু আগে না আমি তোর এমনি করে, তুই আমার এমনি করে সম্মান গাইলি, একটু আগে না আমার নবীর সম্মান গাইলি, আর এখন স্বীকার করছিস নফসের উপরে জুলুম করেছিস। যা বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিলাম। এই জন্য ওয়াদা আজ আমার সাথে দিতে হবে, ইনশাআল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। রহমানের গোলাম 4 নম্বর গুণ ইনশাআল্লাহ আমি বলেই শেষ করছি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা
কানা গরামা, সেই কথা বলবে, আল্লাহ তোমার জাহান্নাম বড় কঠিন, মালিক জাহান্নাম থেকে মুক্তি দাও। ও বাপ, এই দুনিয়ার জমিনে যদি কেউ একবার জাহান্নাম দেখতো, অন্তত পক্ষে কেউ বদ কাজ করতো না, খারাপ কাজ করতো না। দুনিয়ার আগুন সেটা কি? দুনিয়ার আগুন থেকে শত কোটি গুণ বেশি সেই আগুন এমনি করে জাহান্নামে আছে। কাজী অন্তত পক্ষে সতর্ক হন, সাবধান হন, অন্তত পক্ষে আল্লাহর জাহান্নাম থেকে একটু আল্লাহর কাছে পানা চান, কারণ জাহান্নামের আগুন কেউ সইতে পারবো না। জাহান্নামের এমনি করে শাস্তি সবার মতো আমার আপনার কারো এই সাধ্য নাই। এজন্য আল্লাহর কাছে বারবার এই কথা রহমানের গোলাম ডেকে ডেকে বলে, আসলেই তো এই দুনিয়ার জমিনে, আরে আপনি ভাবছেন দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হওয়া এরই নাম সফলতা? আরে না, আরে এর নাম সফলতা না। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা জেনে রেখো সফলতা কি। আরে আমার আল্লাহর কোরআনী কথাই বলে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত যে অর্জন করতে পারলো, সে চির সফল কাম হয়ে গেল। এজন্য ইন্তেকালের আগে যদি এই কথাটুকু আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে আল্লাহর কোরআনের ভাষায় সেই প্রকৃত সফল, কারণ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাত পেয়েছে। এজন্য বলি আপনাদের কাছে, অন্তত পক্ষে যে এমন কিছু আমল জীবনে রেখে যান যার কারণে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। রাসূলুল্লাহ একটা কথা শিক্ষা দিয়েছেন, উম্মত এই দোয়াটুকুন পড়ো, আল্লাহ পাক তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিবে, জান্নাত দান করবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেন, কেউ যদি এই দোয়াখানা পড়ে ফজরের পরে এমনি করে 7 বার দুনিয়াবি কোনো কথা না বলে মাগরিবের মধ্যবর্তী সময়ে সে যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তারে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পরে এই দোয়াখানা পড়ে ফজরের মধ্যবর্তী সময়ে সে যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা শেখার দরকার আসেনি? হ্যাঁ, এই দোয়াটা আমি আপনি পড়ি, জবান মিলায় পড়ি, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এই দোয়াটা মাগরিব আর ফজরে আমরা পড়ব। শুধুই কি 2 ওয়াক্ত পড়ব? নামাজ কি শুধু 2 ওয়াক্ত পড়ব? 5 ওয়াক্ত পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার খোলাসা কথাটা আমার আপনাদের সামনে তুলে ধরছি। কোরআনের সেই আয়াত সূরায় এমনি করে তেলাওয়াত করেছি, সেই আয়াতের কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন, আরে রহমানের গোলামের গুণ 4টা, তার মধ্যে প্রথম নম্বর হলো রহমানের গোলাম হাক ডাক নিয়ে অহংকার করে দুনিয়ার জমিনে চলবে না, বিনয়ের সাথে চলবে। আল্লাহ আমাদেরকে বিনয়ের জিন্দেগি দান করুক, জোরে বলেন আমিন। 2 নম্বরে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিবে না, শান্তির দোয়া করবে। আল্লাহ আমাদের উত্তম কথা বলবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। 3 নম্বরে রহমানের গোলাম সে গুনাহে রাত্রি কাটাবে না, সে অবশ্যই রাত্রিবেলা নেক কাজে এমনি করে রহমানের গোলাম তাহাজ্জুদে রাত কাটাবে। আল্লাহ আমাদের তাহাজ্জুদ গুজার বানা দেও, জোরে বলেন আমিন। 4 নম্বর রহমানের গোলাম সেই কথা বলবে, আল্লাহ জাহান্নাম বড় কঠিন, মুক্তি চাই। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, জোরে চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ মজলিসকে কবুল করুন। আর একটু জোরে কর নারে তাকবীর।